এই লোকটাকে নিয়ে, এই ব্যক্তিকে নিয়ে আমার ডিবেটের পয়েন্ট নয়। আমার পয়েন্ট হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই কথাটা বলছেন, আপনি তো দীর্ঘদিন ধরে এই দলে থেকে রাজনীতি করেছেন তাপসবাবু। আমার প্রশ্ন হচ্ছে উনি নিজেই কথা বলছেন নাকি ন্যারেটিভ সেট করানোর জন্য আরো বড় কোনো মাথা ওনাকে বলেছে যে মুর্শিদাবাদ থেকে নজরটা ঘোরা, গিয়ে বল যে রাজভবনে বোমা বন্দুক আছে, এই কথা কি বলা হচ্ছে, শেখানো হচ্ছে? আপনি তো এই দলের অন্দরটা জানেন। আমি বোঝার চেষ্টা করছি স্যার আসলে কি চলছে। কথা বলি, হ্যাঁ এই আমি বলছি হ্যাঁ এই সরকারের তরফ থেকে যদি কোনো পাপ অন্যায় করা হয় বা দলের যদি কেউ অপরাধ বা পাপ করে, তার পেছনে এদের মাথা নেই, এটা তো শিশুও বোঝে আছে, এটা তো বলা যাবে না যে কোনো মাথা নেই। তো সুতরাং এই জন্যে এরা সমস্ত গুলিয়ে দেওয়ার জন্যে, এই যে গুলিয়ে দেওয়া, এই যে নিয়োগ দুর্নীতি গুলিয়ে দেওয়ার জন্য এসআইআর কোনো মানে হয়? যেন এসআইআর প্রথম হচ্ছে। তো সুতরাং এইটা তৃণমূল দল বাংলার মানুষকে বহুবারই বোকা বানিয়েছে, তবে আর মনে হয় পারবে না। তার কারণ একটা অগাধ ভরসা বা বিশ্বাস মানুষের ছিল, সেই মানুষের বিশ্বাস এবং আস্থায় এরা আঘাত মাথার কথা বলছেন তাপসবাবু, আপনি বলছেন মাথা থেকেই আসছে। এখন আর কোন মাথা, কার মাথা রাখেন না তাপসবাবু? কার মাথা? মাথা বলতে সরকারের মাথা, দলের মাথা বলতে যাদের বোঝায় তারা। মাথা তো আর নিশ্চয়ই কল্যাণ তো আর মাথা নয়, বা যারা এই সমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত এই পার্থই তো আর মাথা নয়। নামটা বলবেন তাপসবাবু? যার নির্দেশে বা যাদের নির্দেশে এই কাজগুলো করা হয়েছিল তারাই মাথা।